আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা ইতিমধ্যে তোমাদেরকে একটু বলে দিছি এখানে কী কী লিখছি। তো আমরা একটু এক্সপ্লেনেশনের মধ্যে চলে যাই। হ্যাঁ, ফাইবার ফর্ম বলতে বোঝাচ্ছে যে তোমার এই আমরা ম্যানমেড ফাইবারের বিভিন্ন রকম স্পিনিংয়ের কথা জানলাম। হ্যাঁ, ম্যানমেড ফাইবারের ডেফিনেশন তো আমরা আগেই জানি। ম্যানমেড ফাইবারের সম্পর্কে অনেক কিছু আমরা জানি এখন আপাতত, তাই না? শুরু থেকে আমরা মোটামুটি এখন ইন্ট্রোডাক্টরি অনেক কথাবার্তা জানি। ম্যানমেড ফাইবার কী, কেন, কেমন হয়, এগুলো তো আমরা আলোচনা করছি। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ফাইবার ফর্ম। ফাইবার ফর্ম বলতে বোঝাচ্ছি যে আমরা ম্যানমেড ফাইবার যে প্রোডাকশন করতেছি সেই ম্যানমেড ফাইবারটা কোন কোন ফর্মে বাজারে পাওয়া যায়। কথা কি বোঝা গেছে? কোন কোন ফর্মে আমরা বাজারে কিনতে পাবো সেই ফর্মগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ফার্স্ট ওয়ান হচ্ছে ফিলামেন্ট। এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম। ফিলামেন্ট হচ্ছে আমরা যদি কন্টিনিউয়াস অর্থাৎ কোনো রকম জেনারেল আমরা যে প্রসেসটা পড়ছি না, ফাইবারের বাঞ্চগুলো বের হবে স্পিনারের দিয়ে, এরপর টুইস্টিং দিয়ে একটা ইয়ে থেকে স্পিনারের থেকে একটা একটা কি বেরোবে, ইয়ার্ন বেরোবে। ওই কন্টিনিউয়াস সিস্টেমটাকে আমি বলতেছি ফিলামেন্ট। এটাকে যদি আমি অর্থাৎ আমি যদি অন্য কারো কোনো কিছুর সাথে মিক্সচার না করি আর কি, ধরো আমি পলিয়েস্টার বানাচ্ছি, তা আমি 100% পলিয়েস্টারেরই জামা বানাবো, তো তখন আমরা যে ইয়ার্নটা ইউজ করবো, যে ফাইবারটা ইউজ করবো, সেটাকে আমরা বলতেছি, সেই ফর্মটাকে বলতেছি ফিলামেন্ট। অর্থাৎ এটা আনকাট ফর্ম, এটাকে কোনো কাটাকাটি থাকবে না, কন্টিনিউয়াসলি যে স্ট্র্যান্ডটা থাকবে সেটাকে আমরা রেখে দিব, ইয়ার্ন হিসেবে আমরা ইউজ করবো। এটাকে আমরা বলতেছি ফিলামেন্ট। তো আমরা একটু দেখি এখানে কী বললাম যে ইচ স্ট্র্যান্ড ইজ কন্টিনিউয়াস ইন লেংথ। তাহলে আমি একটু আগে বললাম যে এখানে কাটাকাটির কোনো বিষয় নাই, এটা লেংথে বা লেংথ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা একেবারে কন্টিনিউয়াস। ঠিক আছে। মনোফিলামেন্ট অর্থাৎ 2 থেকে 5টা যদি থাকে, অর্থাৎ স্পিনারেটের মধ্যে যদি আমরা ফিলামেন্টের কথা বলি, ইন্ডিভিজুয়াল ফিলামেন্টের স্ট্র্যান্ডগুলো যদি 2 থেকে 5টা থাকে, তখন আমরা তাকে বলতেছি মনোফিলামেন্ট। কথা বোঝা গেছে? আর যদি এর বেশি থাকে তখন আমরা বলতেছি মাল্টিফিলামেন্ট। তো মাল্টিফিলামেন্ট আবার যেহেতু অ্যাপ্লিকেশনের উপর বেস করে কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন অ্যাপারেলের জন্য 10 থেকে 240টা পর্যন্ত হতে পারে। কথা বোঝা গেছে? আর যদি টেকনিক্যাল টেক্সটাইলে ইউজ করতে চাই তাহলে 100 থেকে 1500টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটা ইয়ার্নের মধ্যে, একটা সিঙ্গেল ইয়ার্নের মধ্যে ফাইবারের গুচ্ছ থাকবে, এখানে 10 থেকে 240টা, আর এখানে 100 থেকে 1500টা। কথাটা কি বোঝা গেছে? ওই যে স্পিনারেটের ছিদ্র ছিল না, অনেকগুলা স্ট্র্যান্ড নাম ছিল না, তো ওই রকম থাকবে এতগুলো। তো টেকনিক্যাল টেক্সটাইল তো একটু লোড বিয়ারিং স্ট্রেংথ বেশি লাগে। টেকনিক্যাল টেক্সটাইল মানে তো কোনো টেকনিক্যাল পারপাজে আমরা ইউজ করবো, তো সেক্ষেত্রে তো তার একটু স্ট্রেংথটা বেশি থাকা লাগবে। তখন কিন্তু আমরা ফিলামেন্টটা একটু বেশি ইউজ করি, নাম্বার অফ ফাইবারটা একটু বেশি থাকে। কিন্তু যখন আমি অ্যাপারেলের জন্য ইউজ করবো, তো অ্যাপারেলে কিন্তু আমার অত স্ট্রেংথ দরকার নেই। আর তাছাড়া অ্যাপারেলে কিন্তু আমি অত মোটাও আমার দরকার নেই, অত রাফ অ্যান্ড টাফও দরকার নাই, অত কোনো টেকনিক্যাল পারপাজ আমার কিন্তু খুব একটা দরকার নাই, আনলেস যতক্ষণ না আমি কোনো একটা অ্যাপারেল টেকনিক্যাল কাজে ব্যবহার করতেছি। টেকনিক্যাল কাজ বলতে যেমন ধরো আমি ফায়ার ফাইটিংয়ের যদি কোনো একটা অ্যাপারেল ইউজ করি, তাহলে সেটা কিন্তু একটা টেকনিক্যাল ড্রেস, তাই না? ধরো আমি যদি সুইমিং ওয়্যার ইউজ করি, সেটাও কিন্তু এক ধরনের টেকনিক্যাল ড্রেস বা পারপাসিভ ক্লথ বলতে পারি আমরা। সেরকম না হলে আমরা 10 থেকে 240টা পর্যন্ত ইজ গুড এনাফ, সমস্যা নেই। ঠিক আছে। এরপর আসে স্টেপল। স্টেপল হচ্ছে ফিলামেন্টটাকে, আমরা তো ফিলামেন্ট আকারে তো সুতার কথা বললাম, আর স্টেপল হচ্ছে যদি আমি ফিলামেন্ট না, আমি এর পরেরটা থেকে তোমরা একটা মিল পাবা। স্টেপল হচ্ছে যদি বাঞ্চগুলোকে আমি কেটে কেটে ছোটো ছোটো টুকরা করি। কথা বোঝা গেছে? কেটে কেটে যদি ছোটো ছোটো টুকরা করি, তখন সেটাকে আমি বলতেছি স্টেপল। ঠিক আছে। এবং এটা হবে একটা প্রিডিটারমাইন্ড লেংথে। প্রিডিটারমাইন্ড লেংথ বলতে প্রিডিটারমিনেশনটা আমি কীভাবে ঠিক করবো, মানে প্রিডিটারমাইন্ডটা কীভাবে হবে, সেটা হবে তোমার, আমি এটা সচরাচর তোমার ব্লেন্ডিংয়ের জন্য ইউজ করা। অন্য ফাইবারের সাথে যদি আমি ব্লেন্ডিং করতে চাই, মানে ব্লেন্ডেড ইয়ার্ন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ব্লেন্ডেড ইয়ার্ন বলতে ধরো আমি পলিয়েস্টার কটনের ব্লেন্ডেড ইয়ার্ন বানাবো, হ্যাঁ, বা ভিসকোস আর পলিয়েস্টারের বা ভিসকোস কটনের ব্লেন্ডেড ইয়ার্ন বানাবো, তখন তো আমাকে তো ফাইবারটাকে কাটা লাগবে। ব্লেন্ডিংয়ের কনসেপ্টটা তো বুঝো তোমরা। তো এখানে প্রিডিটারমাইন্ড লেংথ বলতে যদি আমি এখন কার সাথে ইউজ করতেছি, ধরো কটনের সাথে ইউজ করতেছি, তাহলে কটনের স্টেপলটা কত ছিল সেই অনুযায়ী আমাকে এটা কাটতে হবে। কটনের স্টেপল যদি যা ছিল সেই অনুযায়ী আমাকে ম্যানমেড ফাইবারটাও কাটতে হবে। ধরো আমি যদি অন্য কোনো ফাইবারের সাথে ইউজ করি, তাহলে সেই অনুযায়ী কাটতে হবে। মানে প্রিডিটারমাইন্ড লেংথ বলতে বোঝাচ্ছে যে আমি কার সাথে ব্লেন্ডিং করতেছি, তার স্টেপল কত, তার স্টেপলটাই আমার এখানে প্রিডিটারমাইন্ড লেংথ। ঠিক আছে। আর এটা বললাম সুইটেবল ফর ব্লেন্ডিং উইথ আদার ফাইবার্স। এখানে দেখো একটা আমি বলে দিয়েছি যে কটন টাইপ যদি হয়, কটন টাইপ বলছে যে সমস্ত ম্যানমেড ফাইবারগুলোকে আমি কটনের সাথে ব্লেন্ডিং করব, তাদের প্রিডিটারমাইন্ড লেংথ অর্থাৎ তাদের স্টেপল লেংথ হচ্ছে সচরাচর 30 থেকে 50 মিলিমিটার। ঠিক আছে। কথা কি বুঝতে পারছে? 30 থেকে 50
মিলিমিটার। আর যদি উল টাইপ হয় অর্থাৎ উলের সাথে যদি আমরা ব্র্যান্ডিং করি তাহলে হচ্ছে 60 থেকে 120 মিলিমিটার, 60 থেকে 120 মিলিমিটার, ঠিক আছে। তো এখন দেখো এই যে স্টেপল আমরা ফরম্যাটটা হচ্ছে যদি কাটি, কেটে কেটে ছোট ছোট টুকরো করি তাহলে হচ্ছে স্টেপল। আর স্টেপল আমরা যেটা থেকে বানাই সেটা হচ্ছে টো। কথা বোঝা গেছে? আমি মেশিন থেকে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে টো, টোকে কেটে আমরা হচ্ছে স্টেপল বানাই। কথা কি বুঝে গেছে? তো টোটা আগে আসলে একটু ভালো হইতো, তোমরা বুঝতে পারতো। অর্থাৎ টো আমি যেটা পাবো সেটা দেখো কন্টিনিউয়াস ফিলামেন্ট ড্রন লুজলি টুগেদার, অর্থাৎ কন্টিনিউয়াস ফিলামেন্ট থাকবে কিন্তু আমি টুইস্টিং দিব না আর কি, লুজ স্ট্রাকচারে তাহলে একসাথে থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইবার লুজ স্ট্রাকচারে থাকবে। তাহলে আমি এটা বাঞ্চের মতো পাবো, এরকম যেহেতু টুইস্টিং হবে না, একটু ফুলা ফুলা বাঞ্চের মতো পাবো, লম্বা কন্টিনিউয়াস, তাই তো। তো ওই কন্টিনিউয়াসটাকে যদি আমি কাটবো, যখন ধরো আমি 50 মিলিমিটার লেংথে কাটলাম কটনের জন্য, তখন কাটার পরে সেটা হয়ে যাবে স্টেপল, আর কাটার আগে কি টো। কথা বোঝা গেছে? তাহলে এটা আমি কিন্তু সেকেন্ড যে বাক্যটা সেখানে কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে। দেখো, ইউজড টু প্রডিউস স্টেপলস বাই ব্রেকিং অর কাটিং, অর্থাৎ আমি যখন টোটাকে ব্রেক করব বা কাটবো তখনই আমি কিন্তু স্টেপলটা পাবো, ঠিক আছে। কতগুলো হতে পারে? 1,20,000 পর্যন্ত ফিলামেন্ট থাকতে পারে একসাথে, 1,20,000 ফিলামেন্ট থাকতে পারে। তো টোতে যত বেশি থাকে ততই ভালো, যত বেশি থাকে তো একসাথে অনেকগুলো স্টেপল পাচ্ছি না তখন ততই ভালো। এরপর হচ্ছে ফাইবার ফিল। এটা একটা কমন ফর্ম, আবার অনেকটা আনকমন ফর্মও। তোমরা হয়তো অনেকে জিনিসটা বুঝতেছো, অনেকে বুঝতেছো না। ফাইবার ফিল হচ্ছে তোমার ভলিউমিনাস ফর্ম, অর্থাৎ এখানে আমার লুজলি স্ট্রাকচার বা ফিলামেন্ট এত কিছু স্ট্রাকচার ফলো করার আমার কিছু নাই। এটাকে আমি ভলিওমেট্রিক কোনো কম্পোনেন্ট হিসেবে ইউজ করবো। অর্থাৎ কোথাও কোনো অ্যাপারেল বা কোনো হোম টেক্সটাইলে যদি আমার ভলিওমেট্রিক কিছু ইউজ করা লাগে, যেমন আমরা যদি বলি, আমি বলছি কিন্তু তারপর ওটা দেখো, ইউজ টু প্রডিউস পিলো, বালিশের কিন্তু ইউজ করা হয়। তোমরা দেখবে কিছু বালিশ বাজারে পাওয়া যায় যেগুলো কিন্তু একেবারে কাগজের মতো পাতলা, বাতাস বের করে ফেললে, কিন্তু যখন আমি এটাকে বাতাসের কন্ট্যাক্টে আনবো তখন সেটা আস্তে আস্তে ফুলে বালিশের একটা রূপ দান করবে, ঠিক আছে। তো ওখানে ভেতরে তুলার পরিবর্তে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ফাইবার ফিল। তোমরা দেখবা কিন্তু বেশ কিছু পিলো পাবা, কুশন পাবা যেখানে কিন্তু এই ফাইবার ফিলগুলো ব্যবহার করা হয়। ফোম কিংবা তুলা না, ফোম কিংবা তুলা না, একটু ফাইব্রাস টাইপের কিছু ম্যাটেরিয়াল থাকবে, সেটা হচ্ছে ফাইবার ফিল। অথবা কোয়েল্টের জন্য ব্যবহার করা হয়, মানে ল্যাবের জন্য ব্যবহার করা হয়। অথবা আউটারে বলতে বলছি এই যে যেমন ধরো জ্যাকেট, যেমন আমার জ্যাকেটের মধ্যে ফাইবার ফিল আছে ভিতরে, দুইটা লেয়ারের মাঝখানে একটু ফাইব্রাস টাইপের কিছু ম্যাটেরিয়াল আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখানো তো সম্ভব না, তোমরা ধরলেই বুঝতে পারবে। যাদের এখানে মাঝখানে কিছু ফাইব্রাস টাইপের ম্যাটেরিয়াল থাকে সেটা সচরাচর এটা ফাইবার ফিল, ঠিক আছে। ফাইবার ফিল তো বুঝতেছো, মানে ফাইবারটা ফিলিং এর কাজ করবে, কি মাঝখানে ইনসুলেটরের কাজ করবে মনে করো। তো আউটারে বলতে শীতের যে জামা কাপড়গুলো সেখানে তো ইনসুলেশনের একটা বিষয় থাকে, তো সেজন্য ওই জিনিসগুলো দিয়ে ইনসুলেশন করা হয়। এবং সাথে সাথে কিন্তু ফাইবার ফিলটা কিন্তু বেশ কমফোর্টেবল। ইনসুলেশন তো বটেই, যেহেতু একটা সফট সারফেস দিচ্ছে, এটা কিন্তু বেশ ভালো কমফোর্টেবল। তোমরা যারা এই যে শীতের জামা পরেছো তোমাদের কিন্তু অনেকের সাথে ফাইবার ফিল আছে। তো অনেকগুলো শীতের জামাতে দেখবা যে ফাইবার ফিল নাই, মানে সফট ফিলটা নাই, শুধুমাত্র ভেতরে একটা লাইনিং আছে। আর বাকি যেগুলো কথা বললাম সেটা তো এই যে, যেমন আমার কথা যদি বলি তাহলে এই যে উপরের যে পার্টটা, একটা হচ্ছে উপরের পার্ট, একটা হচ্ছে ভেতরের পার্ট, দেখতেছো না? এটা হচ্ছে ভেতরের পার্ট। উপরের পার্টটা হচ্ছে তোমার আমরা বলি আউটার শেল, বাইরের পার্ট। আর ভেতরেরটার নাম কি? লাইনিং। কি বলে? লাইনিং। ভেতরেরটা লাইনিং। তো এই দুইটার মাঝখানে কিন্তু ফাইবার ফিলটা আছে। তোমরা ধরলেই, তোমাদের কারো যদি গায়ে থাকে তাই তো ধরলেই বুঝতে পারবো, ধরলেই বোঝা যায়। একটু কটন টাইপের সফট স্পঞ্জে একটা ফিল আসে, ঠিক আছে। এখানে মূলত ফাইবার ফিলটা দেওয়া থাকে। ইভেন তোমার এই যে যদি তোমার যেমন এই ফেব্রিকেশনটা হয়তো খুব কম্প্যাক্ট স্ট্রাকচার, এখান থেকে ফাইবার ফিলটা বেরোচ্ছে না। অনেক সময় আউটার যে শেলটা থাকে এটা যদি কটনের একটা লুজ স্ট্রাকচার হয় বা পারফোরেশনগুলো মোটামুটি ওপেন থাকে, তখন কিন্তু এখান দিয়ে ফাইবার ফিলগুলো কিন্তু বের হয়ে যায়। তোমরা এরকম হয়তো দেখে থাকবা যে কটন ফেব্রিকের ওভেন এরকম শীতের জামাতে ইউজ করা হয়েছে, ভেতরে ফাইবার ফিল আছে, উপর দিয়ে দেখবে যে ফাইবারগুলো বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখবে আঁশ বের হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু ওই যে স্ট্রাকচারটা লুজ থাকার কারণে আউটার যে শেল সেখানের পারফোরেশন দিয়ে ফাইবারগুলো বের হয়ে যায়। তো আমরা কি চারটা ফরম্যাটকে একটু চিনতে পারলাম কিনা বা চিনছে কিনা? নাই তো? আচ্ছা, আছে না?
চারটা কি চেনা গেছে? এই চারটা নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা মুছে ফেলতেছি। তোমাদের তো এমনি প্রশ্ন থাকে না, তাই না? ফ্রম লুজলি টুগেদার মানে একসাথে থাকে, তবে লুজ স্ট্রাকচারে থাকে আর কি। আমরা ফিলামেন্টে যেমন টুইস্টিং দিয়ে দিচ্ছি, ইয়ার্নের মতো হয়ে যাচ্ছে না, এটা টুইস্ট দেওয়ার পরে মিনিমাম এখানে টুইস্ট থাকবে না আর কি, টুইস্ট দিব না আমরা। এবং এই ফাইবার ফিল তৈরি করার জন্য কিন্তু ওই যে তোমাদের মনে আছে কিনা, ওয়েট স্পিনিংয়ে কিন্তু নাম্বার অফ স্পিনারেটের ছিদ্র কিন্তু অনেক বেশি থাকে, তাই না? তো স্পিনারের ছিদ্র যত বেশি থাকবে তত ফাইবার ফিলের জন্য সুবিধা, কারণ একসাথে আমি অনেকগুলো ফাইবার পেয়ে যাচ্ছি না। কথা কি বুঝতে পারছো কিনা? তো এই ফাইবারগুলোকে আমি কেটে পরে স্টেপলের অন্য একটা স্টেপলের সাথে মিশাই, আমরা মেকানিক্যাল যে স্পিনিং আছে, মেকানিক্যাল স্পিনিংয়ের মাধ্যমে ব্লেন্ডেড ইয়ার্নগুলো তৈরি করি। কথা বোঝা গেছে? মেকানিক্যাল যে স্পিনিং আছে, মেকানিক্যাল স্পিনিং বলতে বুঝতে পারতেছো না, আমরা যেটা ন্যাচারাল ফাইবারের জন্য ইউজ করি আর কি।